হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? ওয়েলকাম আজকের ভিডিওতে। আপনারা কি থ্যানোসের হাত দেখতে পাচ্ছেন? ওইখানে জ্বলতেছে। থ্যানোসের হাতে সাধারণত এরকম লাইট জ্বলার কথা না, কারণ ইনফিনিটি স্টোনগুলো তো সাধারণত এরকম জলে নিবে না। বাট কি আর করো, আমার কাছে যে চিপ নক অফ ভার্সনটা আছে, এইটা আসলে লাইট জলে নিবে এরকমই, লাইট জ্বলে থাকে এরকম না। কিছু করার নেই, আপনাদের সহ্য করতে হবে। আজকেটা একটা টেকনিক্যালি থট রিভিউ, তার কারণ আমি একটা পডকাস্ট শুনছিলাম গতকাল। অ্যাকচুয়ালি আমি পডকাস্টে শুনছিলাম এবং শোনার সময় আমি ভেবেছিলাম যে এই পডকাস্টটা নিয়ে একটা ভিডিও রেকর্ড করবো, কারণ পডকাস্টের ভিতরে একটা জায়গায় বেশ ইন্টারেস্টিং একটা ডিসকাশন হচ্ছিল, যেটা আমার মতে আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের উপকার হবে এবং আমার আরও মনে থাকবে, যেহেতু আমি এই ব্যাপারটা নিয়ে ভিডিও বানায় ফেলছি। পডকাস্টটা ছিল নোয়া কেগান প্রেজেন্টস। আপনারা যারা নোয়া কেগানকে চেনেন না, নোয়া কেগান একজন জনপ্রিয় উদ্যোক্তা, অ্যাপসুমো নামক একটা কোম্পানি এবং সুমো গ্রুপ নামক এম্পায়ারের মালিক। অনেকের তো অনেক ধরনের উদ্যোক্তাদের পছন্দ। নোয়া কেগানকে আমার স্পেসিফিক্যালি পছন্দ হওয়ার কারণ হলো, অনেকের অনেক উদ্যোক্তাদের পছন্দ, এই কথাটা বললাম তার কারণ এখন তো উদ্যোক্তাদের অভাব নাই, তাই না? আপনি যদি বলেন যে আমি একজন এন্টারপ্রেনার হইতে চাই, এবং তখন যদি অন্যকে আপনাকে বলে তুমি কার মতো হইতে চাও, তখন আপনি যে নাম বলবেন সেই নামের লিস্টের কোনো অভাব নেই। একদম গ্যারি ভেইনারচাক অফ দ্য ওয়ার্ল্ড থেকে শুরু করে স্টিভ জবস পুরান আমলের, বা মার্ক জাকারবার্গ হালের, আপনি যাকে চান অপশনের কোনো অভাব নেই। যে কারণে আমার নোয়া কেগানকে ভালো লাগে, তার কারণ আমার নোয়া কেগানকে অনেক রিয়েলিস্টিক মনে হয়। ওর কথাবার্তা খুবই প্র্যাকটিক্যাল, এবং নোয়া কেগানের পডকাস্ট বলেন বা ওর ওয়েবসাইট বলেন okdog.com, মোটামুটিভাবে, বা ওর ইউটিউব চ্যানেলও আছে নোয়া কেগান সম্ভবত নাম, প্রত্যেকটার কাজকর্ম আমার বেশ অথেন্টিক লাগে, যেটা মেইন ব্যাপার। এবং সেকেন্ডারি ব্যাপার হলো যে ও অনেক আগে, 10 বছর আগে তো ওর কোম্পানি শুরু করেছে। তার আগে কিন্তু ফেসবুকে কাজ করতো এবং mint.com-এ কাজ করতো, এবং ফেসবুকের ও একদম শুরুর দিকের এমপ্লয়ি ছিল, লাইক টপ 10 বা টপ 15 টাইপ এমপ্লয়ি ছিল। এবং mint.com-এও সেম, ও প্রথম 5-6 জনের একজন ছিল। এবং প্রথম দিকের এমপ্লয়ি যখন আপনি হন, তখন আপনি অনেকগুলো বেনিফিট পান। ফর এক্সাম্পল, আপনি ট্যাক্স অপশনস পান, আপনার অবশ্যই রেমুনারেশন প্যাকেজেস, বা আপনার ফিউচার গ্রোথের পোটেনশিয়াল অনেক বেশি থাকে যখন আপনি শুরুর দিকের এত বড় বড় জায়ান্ট কোম্পানিগুলোর পার্ট হন। বাট ওর সেই সাহসটা ছিল যে ওই কোম্পানিগুলো ছেড়ে নিজের একটা ভেঞ্চার দাঁড় করানোর সাহস করেছিল, যে ভেঞ্চার অ্যাপসুমো বা সুমো গ্রুপ এখন আমরা জানি যে রেগুলারলি 8 ফিগারের বিজনেস করে। সো একটা খুব সুন্দর সাকসেস স্টোরি, এবং এই কারণেই আমার ওর ভালো লাগে। ওর সাথে আমার কয়েকবার কথাবার্তা হয়েছে, এবং সবসময় আমার বেশ বেশ রিয়েলিস্টিক এবং একটা ফান মানুষ মনে হয়েছে। যাই হোক, আমি যে পডকাস্টে শুনছিলাম নোয়া কেগান প্রেজেন্টসের, পডকাস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দিব, আপনারা যদি পুরোটা শুনতে চান। ওইখানে নোয়া এবং chess.com-এর ফাউন্ডার, chess.com আপনারা যারা চেনেন না, এটা একটা দাবা খেলার ওয়েবসাইট এবং দুনিয়ার সবচেয়ে বড় চেস কমিউনিটি বলা হয় chess.com। সো chess.com-এর ফাউন্ডার এবং নোয়া কেগান দুজন আলাপ করছিল যে একটা দিনকে যদি আমি আমার সেরা দিন বানাতে চাই, তাহলে ওই দিনের মধ্যে কি কি ভ্যারিয়েবল বা কি কি অ্যাট্রিবিউট থাকতে হবে, যে অ্যাট্রিবিউটগুলোকে টিক দিতে পারলে আমি বলতে পারবো এই দিনটা একটা সেরা দিন হয়েছে। এবং আপনার জীবন তো আসলে কিছু দিনেরই সমষ্টি, তাই না? এছাড়া তো আর কিছুই না। সো আপনি যদি একটা সেরা দিন বানাতে পারেন, এবং আপনি যদি জানেন কী কী কোয়ালিটি মেনটেন করলে আপনার আসলে একটা সেরা দিন হয়, এবং ওই কোয়ালিটিগুলো যদি আপনি রেগুলারলি টিক দিতে পারেন, তাহলে আপনি রেগুলারলি সেরা দিন পেতে থাকবেন। এবং আপনি যদি রেগুলারলি সেরা দিন পেতে থাকেন, তার মানে কি ওই দিনগুলো যোগ দিলে আপনি একটা সেরা বছর পাবেন, এবং তারপর ইভেন্চুয়ালি আপনি একটা সেরা জীবন পাবেন। সো নোয়া কেগান এবং chess.com-এর ফাউন্ডারের আইডিয়াটা বা কনভারসেশনটা মূলত এটাই ছিল, যে কী কী কোয়ালিটি থাকতে পারে একটা দিনে, যে কোয়ালিটিগুলো যদি আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে আমরা ওই দিনটাকে একটা সেরা দিন বলতে পারবো। ওরা 12টা কোয়ালিটি নিয়ে কথা বলেছে, বাট আমি আপনাদের আজকে 12টা কোয়ালিটির কথা বলবো না, কারণ এর মধ্যে থেকে কয়েকটা আমি আবার বাদ দিয়ে দিয়েছি। আমার মনে হয়েছে যে ওগুলা সেরা দিন হওয়ার জন্য আমাদের কনটেক্সটে, আমার আপনার কনটেক্সটে অত জরুরি না। কোনো একটা দিনকে সেরা দিন বানাতে হলে প্রথমেই আপনার যে কাজটা করতে হবে সেটা হলো এক্সারসাইজ এবং ফিটনেসের ওপর ফোকাস করতে হবে। আমি জানি এই কথাটা যদি আমি বলি যে এরকম দেখতে মানুষ, সে যদি ফিটনেস বা এক্সারসাইজ নিয়ে কথা বলে, তাহলে ব্যাপারটা একটু অদ্ভুত শোনায়, বাট এটা আমার কথা না, এটা ওদের কথা। ওরা জ্ঞানীগুণী মানুষ, এবং ওরা বলেছে যে যদি আপনি এক্সারসাইজ এবং ফিটনেসের উপর ফোকাস করেন, তার মানে এই না কিন্তু যে আপনার জিমে যাইতে হবে প্রত্যেক দিন, বা প্রত্যেক দিন আপনার 2 ঘন্টা ধরে ডাম্বেল উঠাইতে হবে, ওরকম কোনো ব্যাপার স্যাপার না। নর্মাল এক্সারসাইজ যেটা আপনার লাইফস্টাইলের সাথে যায়, হতে পারে আধা ঘন্টা রানিং বা 1 ঘন্টা ওয়াক, বা আপনি যদি তাও করতে না পারেন, নর্মাল ইনডোর এক্সারসাইজে যা যা করা সম্ভব ওগুলার কোনো একটা, বা তাও যদি করা সম্ভব না হয় মেন্টালি কী কী এক্সারসাইজ করা যায় ওগুলার কোনো একটা। বেসিক্যালি এক্সারসাইজে আপনার অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার থেকে শুরু করে 1 ঘন্টা পর্যন্ত সময় প্রত্যেক দিন দিতে পারতে হবে। নট অনলি বিকজ এই কারণে আপনার বডি আরও স্ট্রং হবে, ওইটা তো অবশ্যই হবে, বাট বিকজ এই কারণে আপনার মাইন্ডও আরও অনেক স্ট্রং হবে। এবং আমরা জানি যে হেলদি মাইন্ড মানে হেলদি বডি, সো ওইটার একটা ট্রিকল এফেক্ট আবার আমাদের বডির উপরও পড়বে। সো হেলথ এবং ফিটনেসে ফোকাস অবশ্যই আপনার ডেকে একটা সেরা ডে হওয়ার ক্ষেত্রে অনেকাংশেই ভূমিকা রাখবে। সেকেন্ডটা হলো ফ্লার্টিং, লাভ অথবা ইন্টিমেসি। এই তিনটার মধ্যে একটা কোয়ালিটি আপনার ওই দিনের থাকতে হবে। সো আপনার ওই দিনে অবশ্যই
কোনো ভালোবাসার মানুষের সাথে কথাবার্তা বলতে হবে, কোনো না কোনো লাভ কোশন থাকতে হবে, কোনো না কোনো ইন্টিমেট মোমেন্ট থাকতে হবে। নট নেসেসারিলি আপনার পার্টনারের সাথে কোনো একটা খুব ইন্টিমেট মোমেন্ট হবে ওইরকম না, ইন জেনারেল আপনার একটা ইন্টিমেসি থাকতে হবে ওই দিনটার কোয়ালিটির মধ্যে একটা কোয়ালিটি হইতে হবে যে এই দিনটায় কোনো একটা ইন্টিমেট ব্যাপার হয়েছিল। অথবা ইন জেনারেল যদি আপনি লাভ বা ইন্টিমেসিতে অত ফোকাস করতে না চান, জেনারেল হেলদি ফ্লার্টিং অ্যাটলিস্ট থাকতে হবে বেয়ার মিনিমাম। তাও যদি না থাকে তাহলে আপনার ওই দিনটা সেরা দিন হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলছে। কনসেন্ট্রেশন, অ্যাটেনশন টু ডিটেল, মেমোরি রিকল এবং প্রবলেম সলভিং, এই 4টা কোয়ালিটি ইম্প্রুভ হয় যখনই আমরা আমাদের ব্রেইনকে ব্যবহার করে কোনো কিছু শিখি। এই কারণে একটা দিনকে যদি আপনি আপনার সেরা দিন বানাইতে চান, বা ওই দিনটাকে যদি আপনি বাইরের মানুষকে বলতে চান যে হ্যাঁ এই দিনটা একটা সেরা দিন ছিল, তাহলে ওই দিনের 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা যত বেশি পারেন আইডিয়ালি তত ভালো, অবশ্যই আপনার কোনো কিছু শেখার পেছনে দিতে হবে। এখন ব্যাপারটা হইলো এখানে যে ট্রিকটা সেটা হলো এই শেখাটা খুব জরুরি কিছুই যে আপনার শিখতে হবে এইটা জরুরি না। এই শেখাটা যে কোনো কিছু হইতে পারে, অ্যাজ লং অ্যাজ আপনি শেখার পেছনে সময় দিচ্ছেন, আপনার ব্রেইনে যে 4টা ইম্প্রুভমেন্ট হচ্ছে আমি বললাম, ওই 4টা ইম্প্রুভমেন্ট কিন্তু পরবর্তীতে আপনি অন্যান্য যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। ফর এক্সাম্পল, কথার কথা আপনি ঠিক করলেন আপনি ম্যাজিক শিখবেন, এখানে একটা কার্ড ছিল এখন এখানে আর কার্ড নাই, এ ধরনের কোনো কিছু আপনি শিখছেন। এটা যখন আপনি শিখছেন তখন আপনার ব্রেইনের যে ইম্প্রুভমেন্টগুলো হচ্ছে, আপনার মেমোরি রিকল বলেন বা আপনার প্রবলেম সলভিং স্কিলের কথা বলেন, এই যে ইম্প্রুভমেন্টগুলো আসতেছে, এই ইম্প্রুভমেন্টগুলো কিন্তু শুধু ওই ম্যাজিক স্পেসিফিক না, এই ইম্প্রুভমেন্টগুলো জেনারেল ইম্প্রুভমেন্ট, যে ইম্প্রুভমেন্টগুলো আপনার ব্রেনে একবার হয়ে গেলে সেই ইম্প্রুভমেন্টের বেটার স্কিলটা বা আপনার যে বেটার ব্রেনটা, সেই বেটার ব্রেনটা আপনি পরে একটা ইম্পর্টেন্ট কাজেও ব্যবহার করতে পারবেন, তখন আপনার আবার নতুন করে শিখতে হবে না। এই কারণে এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার প্রত্যেকটা দিনের ভেতরে একটা নির্দিষ্ট সময় যেন রাখা থাকে যেই সময় আপনি কিছু একটা শিখছেন। আবারও বলি, কি শিখছেন এইটার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আপনি কিছু শিখছেন নাকি শিখছেন না। নাভাল রাভিকান্তের একটা কোট আছে, যে কোটটা বেশ হেভি একটা কোট, সেটা হলো উই থিঙ্ক উই ওয়ান্ট পিস অফ মাইন্ড বাট উই অ্যাকচুয়ালি ওয়ান্ট পিস ফ্রম মাইন্ড। এবং আপনি যদি ব্যাপারটা চিন্তা করেন, আমরা সবসময় ভাবি যে আমাদের পিস অফ মাইন্ড দরকার, জীবনে পিস অফ মাইন্ড দরকার, বাট আসলে আমাদের পিস অফ মাইন্ড দরকার না, আমাদের দরকার পিস ফ্রম মাইন্ড। তার মানে আমরা মনের থেকেই আসলে বাঁচতে চাই, মনের থেকেই শান্তি চাই, মনে শান্তি চাই না। কারণ যত ঝামেলা হচ্ছে, এই যে আমরা পিস পাচ্ছি না, আমরা যে শান্তি পাচ্ছি না, তার কারণ আসলে মনই ঝামেলা করে রাখছে, মনই বিক্ষিপ্ত, যেই কারণে আমরা যে নির্বাণা স্টেট, যে শান্তির স্টেট, ওই স্টেটটা কখনো পৌঁছাতে পারি না। সো এরিক আর নোয়া যে আলাপ আলোচনাটা করছিল, ওইখানে ওরা বলছিল যে একটা দিনকে যদি সেরা দিন হইতে হয় তাহলে ওই দিনের ভেতরে অবশ্যই রিল্যাক্সেশনের একটা বড় ভূমিকা থাকতে হবে, মাইন্ডফুল মেডিটেশনের একটা বড় ভূমিকা থাকতে হবে, এবং আপনি যত বেশি সময় মাইন্ডফুল মেডিটেশনে দিতে পারবেন ততই আসলে ভালো। যার কারণ হলো আপনি যখন একটা মেডিটেশনের মধ্যে যাবেন, বাই দ্য ওয়ে মেডিটেশনকে অনেক সিরিয়াসলি নিয়ে ফেলে। আমি এখানে বারবার নাভাল রাভিকান্তের এক্সাম্পলটাও টানছি, তার কারণ উনার বইয়ে অ্যালমানাকের ভিতর উনি যে মেডিটেশন বিষয়ক এক্সপ্লেনেশন দিয়েছিল ওটা আমার বেশ পছন্দ। মেডিটেশন মানে আর কিছুই না, আপনার এক জায়গায় বসে থাকা এবং তারপরে কোনো কিছু চিন্তা না করে থাকার চেষ্টা করা। সো আপনি যখন বসবেন কোনো এক জায়গায়, বাই দ্য ওয়ে অনেকে ভাবে কি যে আমি অন্যান্য কাজ করি, তারপর আমি যখন টায়ার্ড হয়ে যাব তখন আমি রিল্যাক্সেশন করব। ব্যাপারটা কিন্তু যখন আপনি মনের জন্য কাজ করছেন বা যে পিস ফ্রম মাইন্ড অ্যাচিভ করার চেষ্টা করছেন, তখন ব্যাপারটা ওই রকম না। মেডিটেশন বা রিল্যাক্সেশন এইটা ইটসেলফ একটা কাজ। এটা এমন না যে আমি অনেকক্ষণ দৌড়িয়েছি, আমি এখন অনেক টায়ার্ড, এখন আমি রিল্যাক্স করব কারণ আমি টায়ার্ড। ব্যাপারটাকে আপনি ওইভাবে কনসিডার করতে পারবেন না। আপনি রিল্যাক্স করবেন, এইটাই একটা কাজ, এবং এই কাজটার জন্য আপনার পুরোপুরি সতর্ক থাকতে হবে, পুরোপুরি ফিট থাকতে হবে, একদমই টায়ার্ড থাকা যাবে না, কারণ আপনি এখন একটা কাজ করতে বসছেন যেই কাজটাই একটা টায়ারিং কাজ। মেডিটেশন বলেন বা রিল্যাক্সেশন বলেন, ওটাও কিন্তু ইটসেলফ একটা টায়ারিং কাজ। তো অনেকে যে ভুলটা করে সেটা হলো তারা ভাবে যে আমি দৌড়াদৌড়ির কাজ যেগুলো ওগুলো আগে করি, মেডিটেশন তো বসেও করা যাবে। মেডিটেশনের জন্য যে আপনার মনের কত প্রেশার যাচ্ছে, আপনার ব্রেনের যত প্রেশার যাচ্ছে, ওই ব্যাপারটা যেহেতু নোটিস করা যায় না, আপনার যেহেতু ঘাম বের হয়ে যাচ্ছে না, এই কারণে আপনি অনেক ক্ষেত্রে ওই ব্যাপারটাকে একটু ভুল করে ফেলবেন। যাও, নোয়া এবং এরিক ওরা বলেছে যে আপনার একটা দিনকে গ্রেট হইতে হইলে অবশ্যই সেই দিনের ভিতরে একটা হাই ডোজ অফ রিল্যাক্সেশন অথবা মাইন্ডফুল মেডিটেশন থাকতে হবে। 5th পয়েন্ট হলো ক্রিয়েশন। আপনার কিছু ক্রিয়েট করতে পারতে হবে বা আপনার কিছু ক্রিয়েট করার জন্য চেষ্টা করতে পারতে হবে, বা প্রত্যেক দিনই এমন হতে হবে যেই দিনে আপনি কোনো কিছু ক্রিয়েট করার জন্য অ্যাটলিস্ট একটু হলেও এফোর্ট দিয়েছেন। এখানে আমি আরেকজনের এক্সাম্পল দেবো। আমি জানি আমি কথা বলছি মূলত নোয়া কেগেন প্রেজেন্সের একটা পডকাস্ট নিয়ে, বাট আমি বাইরের বিভিন্ন মানুষের এক্সাম্পল দিচ্ছি যাতে করে এই আর্গুমেন্টগুলো আর একটু স্ট্রং হয় এবং আপনারা যারা একটু বুঝতে সুবিধা হয় যে কেন আমি এই ব্যাপারগুলো। ওনারা তো 12টা পয়েন্ট দিয়েছিল, বাট আমি তো 12টা পয়েন্টই পিক করিনি আপনাদের জন্য। যেগুলো পিক করেছি ওগুলো কেন করছি আমি যদি একটু এক্সপ্লেনেশন দিয়ে বোঝাই তাহলে আমার মনে হয় আপনাদেরও বুঝতে সুবিধা হবে। পিবিডি নামে একটা লোক আছে, প্যাট্রিক বেট ডেভিড। ওনার একটা কথা আছে, উনি বেশ সফল ব্যবসায়ী। ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, ভ্যালুটেইনমেন্ট নাম, আপনারা দেখতে পারেন, বা পিবিডি পডকাস্ট নামে ওনাদেরও আলাদা একটা পডকাস্ট আছে, যেটাও একটা বেশ ইন্টারেস্টিং পডকাস্ট আপনারা যদি দেখতে চান। ওনার একটা কথা আছে যে যদি
কোনো মানুষ ক্রিয়েটিভ হয় তাহলে তার মধ্যে বিটারনেস থাকে না, তাহলে সে অনেক হ্যাপি থাকে, তার স্টেট অফ মাইন্ড অনেক হ্যাপি থাকে, সে অনেক কাম থাকে, সে অনেক এনার্জেটিক থাকে এবং সে অনেক মোটিভেটেড থাকে বা সেলফ মোটিভেটেড থাকে। অন দ্য আদার হ্যান্ড কেউ যদি ক্রিয়েটিভ না হয় তাহলে এই যে 5টা কোয়ালিটির কথা বললাম এই 5টার উল্টা হয়, সেলফ মোটিভেটেড থাকে না, অনেক বেশি বিটার হয়, কোনো কিছুর ব্যাপারে কিউরিয়াস হয় না, কোনো কিছুর ব্যাপারে এক্সপ্লোরেটিভ হয় না, কোনো কিছু নিয়ে তার জানার আগ্রহ তেমন থাকে না। সো প্রত্যেকটার উল্টাটা হয়। আপনার একটা দিনকে যদি ভালো দিন বলতে চান তাহলে ওই দিনের ভেতর এমন কিছু একটা অবশ্যই ঘটতে হবে যেটায় আপনি সরাসরি কিছু ক্রিয়েট করছেন বা কোনো কিছু ক্রিয়েট করার জন্য যে প্রি ওয়ার্ক দরকার সেই প্রি ওয়ার্কে কন্ট্রিবিউট করছেন। সো ফর এক্সাম্পল আপনি হয়তো কোনো একটা ব্যবসার ব্যাপারে প্ল্যানিং করছেন, এটা একটা প্রি ওয়ার্ক, বা আপনি ঠিক করেছেন আপনি আগামী মাসে বা আগামী 6 মাস পর একটা ব্যবসা দাঁড় করাবেন, ওটার জন্য আপনি ভেবেছেন যে একটা ব্যবসা দাঁড় করানোর জন্য আমার ভালো ম্যানেজমেন্টের স্কিল থাকতে হবে, এই কারণে আপনি হাউ টু বি আ বেটার ম্যানেজার ওই টাইপের একটা বই পড়ছেন। এগুলো হলো প্রি ওয়ার্ক। সো হয় প্রি ওয়ার্কের মধ্যে থাকবেন বা অ্যাকচুয়াল ওয়ার্কের মধ্যে থাকবেন। সো আপনি অলরেডি ব্যবসা রান করাচ্ছেন, ওই ব্যবসা কালকে কীভাবে আজকের থেকে আরও ভালো হবে ওইটা নিয়ে আপনি রিসার্চ করার চেষ্টা করছেন। ব্যবসায়ী যে হইতে হবে জরুরি না, যেহেতু আমরা সবাই ব্যবসা বাণিজ্য নিয়ে বেশি চিন্তা করি এই কারণে ব্যবসার এক্সাম্পলটা দিলাম, বাট ব্যবসায়ী যে হইতে হবে জরুরি না। আর্টের সাথে হতে পারে, গানের সাথে হইতে পারে, বাদ্য বাজনার সাথে হইতে পারে, যে কোনো কিছুর সাথে হইতে পারে, বাট মূলত আপনার একটা দিনকে সেরা দিন হওয়ার জন্য ওই দিনে একটা ক্রিয়েটিভ কোশন থাকাটা খুব বেশি জরুরি। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন ভার্সেস ডিলেড গ্র্যাটিফিকেশন। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মানে হইলো আমার সামনে এখন একটা মার্শম্যালো আছে, আমি এই মার্শম্যালোটা এখনই খাওয়া ফেলবো। ডিলেড গ্র্যাটিফিকেশন মানে হইলো আমার সামনে একটা মার্শম্যালো আছে, এই মার্শম্যালোটা আমি এখন খাবো না, কিছুক্ষণ পরে খাবো যখন আমার অনেক খিদা লাগবে, কারণ তখন যদি আমি খাই তখন মার্শম্যালোর টেস্টটা আমার আরও অনেক ভালো লাগবে। মার্শম্যালোর এক্সাম্পলটা দিলাম কারণ হলো স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির এরকম একটা এক্সপেরিমেন্ট আছে যেখানে ওরা একটা বাচ্চাকে বসায়, তারপর বাচ্চাটার সামনে একটা মার্শম্যালো দেয়, দিয়ে বলে যে তুমি যদি এখন খাও তাহলে তো তুমি খেয়ে ফেলবা, কিন্তু যদি তুমি এখন না খাও আধা ঘন্টা ওয়েট করো তাহলে তোমাকে 2টা মার্শম্যালো দেবো। এবং বেশিরভাগ বাচ্চাই আসলে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের লোভে ডিলেড গ্র্যাটিফিকেশনের ওই যে একটু যে অপেক্ষা করতে হবে আধা ঘন্টা তারপরে সে 2টা পাবে, ওই অপেক্ষাটা তারা করতে পারে না। আমরা কেউই বাচ্চা না, এবং আমাদের বোঝা উচিত যে ডিলেড গ্র্যাটিফিকেশনের যে স্যাটিসফ্যাকশন ওই স্যাটিসফ্যাকশনটা কখনোই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনে পাওয়া যায় না। এই কারণেই নোয়া কেগেন প্রেজেন্টসের ওই পডকাস্টের ভেতরে হাউ টু হ্যাভ আ গ্রেট ডে ওইটার যে এক্সাম্পলস ছিল, ওইটার যে কোয়ালিটিস ছিল, এটার মধ্যে একটা কোয়ালিটি এরকম ছিল যে আপনার দিনের ভেতরে অবশ্যই আপনার এমন কিছু করতে হবে যেটা একটা ফরওয়ার্ড অ্যাকশন। ফরওয়ার্ড অ্যাকশনের মানে হলো যে কাজটা আপনি করছেন ওই কাজটার রেওয়ার্ড আপনি আজকে তো পাবেনই না, আগামী 1 বছরও নাও পেতে পারেন। তারপরে আপনি এটা করছেন কারণ ইভেনচুয়ালি আপনি যে যখন 2 বছর পর 5 বছর পর আজকে যে কাজটা করছেন ওইটার বেনিফিটটা পাবেন, তখন ওইটা একটা ডিলেড গ্র্যাটিফিকেশন হবে এবং এই কারণে আপনার অনেক ভালো লাগবে, যেটা আপনি যদি ওই ভালো লাগাটা ইনস্ট্যান্টলি পেয়ে যেতেন তাহলে আপনি হয়তো ওইটার মর্মটা বুঝতে পারতেন না। লাস্ট পয়েন্টটা হইল মিস্ট্রি অর ম্যাজিক। আপনার দিনের ভেতর অবশ্যই এমন কোনো একটা সময় থাকতে হবে, হতে পারে 10 মিনিট, হতে পারে 20 মিনিট, খুব বেশি সময় যে থাকতে হবে তা না। সেই সময়টা আপনি ম্যাজিক বা মিস্ট্রি ক্রিয়েট করার চেষ্টা করবেন। এখন এই কথাটার মানে কি, মিস্ট্রি বা ম্যাজিক ক্রিয়েট করা? এই কথাটার মানে হলো নোয়া কেগান বলছে যে আপনার ওই আধা ঘন্টায় বা 20 মিনিট যেই সময়টাই আপনি অ্যালোকেট করেছেন ম্যাজিক বা মিস্ট্রির জন্য, ওই সময়টা আপনার এমন কিছু করার চেষ্টা করতে হবে যেইটা করতে হয়তো আপনিও কখনো সফল হবেন না, যেইটা পৃথিবীর অন্যান্য খুব বেশি মানুষ চেষ্টাও করছে এমন না, বাট এটা আপনি শুধু করছেন কারণ এটা আপনার একটা সিক্রেট ডিজায়ার, যেটা আপনার মনে হয় যদি আপনি করতে পারেন তাহলে পুরো দুনিয়া অবাক হয়ে যাবে যে এই মানুষ এটা কী করলো। খুব বেশি মানুষ এরকম কোনো কিছু অ্যাচিভ করতে পারে নাই, বা এই ব্যাপারটা এত কঠিন যে আপনিও হয়তো কখনো ইভেনচুয়ালি এই ব্যাপারটা অ্যাচিভ করতে পারবেন না। অ্যাচিভ করতে পারাটা জরুরি না, আপনি যে অ্যাচিভ করার চেষ্টাটা করছেন এই চেষ্টাটাই আসলে ম্যাজিক বা মিস্ট্রি। সো ওরা দুইজনই বলেছে যে আপনার একটা দিনকে যদি সেরা দিন হতে হয় তাহলে অবশ্যই সেই দিনের অ্যাটলিস্ট 10, 20, 25 মিনিট হলেও ম্যাজিক বা মিস্ট্রি কোশন থাকাটা খুব বেশি জরুরি। আচ্ছা, এই পয়েন্টগুলো ছাড়াও আরও অনেকগুলো পয়েন্ট ছিল যে পয়েন্টগুলো নিয়ে আমি কথাবার্তা বলি নাই, কারণ আমার মনে হয়েছে ওই পয়েন্টগুলো খুব একটা জরুরি না। এই যে পয়েন্টগুলোর কথা বললাম এই পয়েন্টগুলোই যদি আমরা আমাদের দিনের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আমরা খুব সহজেই একটা অসাধারণ দিন পেতে পারবো, এবং এই অসাধারণ দিনগুলোর সমষ্টি ইভেনচুয়ালি অসাধারণ বছর হবে, এবং এই অসাধারণ বছরগুলোর সমষ্টি ইভেনচুয়ালি অসাধারণ একটা জীবন হবে আমার আপনার জন্য। তারপরে যদি আপনি জানতে চান বাকি যে পয়েন্টগুলো ছিল তার মধ্যে ছিল আপনার এমন কিছু খেতে হবে যেই জিনিস আপনি খেতে অনেক পছন্দ করেন, আপনার এমন কারোর সাথে কথা বলতে হবে যার সাথে আপনার অনেক দিন কথা হয় নাই, বাইরের ওয়েদার কেমন বা ঘরের ভিতরের ওয়েদারকে কীভাবে আপনি ইনফ্লুয়েন্স করতে পারেন যে এই ওয়েদারটা আপনাকে একটা পারফেক্ট স্টেট অফ মাইন্ড দিবে আপনার ক্রিয়েটিভিটি ফ্লো করার জন্য। এই ধরনের অনেক ব্যাপার স্যাপার ছিল যেগুলো আমি আপনাকে পডকাস্টের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি অবশ্যই দেখে আসবেন, বা আপনি যদি গুগল করেন নোয়া কেগান প্রেজেন্টস তাহলে আপনি পেয়ে যাবেন। আমার মতে এই জিনিসগুলোর মধ্যে সবকটাই যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার লাইফে তা তো না,
কারণ আমরা সবাই লেজি। আমাদের এই ভিডিওটা দেখার পরে একটু কিছু সময় মনে হইতে পারে যে আমরা কিছু একটা অ্যাপ্লাই করবো, তারপর ইভেন্চুয়ালি আমরা বেশিরভাগ সময় করবো না। বাট তারপরেও 1-2টা পয়েন্ট যদি আমরা অ্যাপ্লাই করতে পারি লং টার্মে, আমার মতে আমাদের সবার জীবন অনেক বেশি ইমপ্রুভড হবে, এবং দিন শেষে 1% ইমপ্রুভমেন্টই আসলে সব কিছু। তো ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।